لن تبور। যখন কোরআনের আয়াত শুনবেন আল্লাহু আকবার বলে একটা গ্রিন সিগন্যাল দিবেন, আল্লাহকে জানায় দিবেন আল্লাহ আমরা হাজির, রাজি আছেন? লাভটা কি হবে? কিয়ামতের ময়দানে এই আল্লাহু আকবারের ধ্বনিটা আপনাকে বিনা হিসেবে জান্নাতের ফায়সালা করে দিতে পারে। কারণ আল্লাহ বড় এই কথাটা আপনি বলতেছেন, আসলেই তো আল্লাহ বড়, কথা ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ক্ষমা করেন, কিভাবে ব্যবসা করেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, একমাত্র তোমাদের প্রমাণ হলো তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমরা কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনোনীত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ডাক দিয়া বলেন আমার মনোনীত বান্দায়েরা, এই মানুষগুলোকে আমি আল্লাহ মনোনীত বানিয়েছি। আখিরি নবীর উম্মতকে আল্লাহ মনোনীত করেছেন। ওই রুহের জগতে যখন আল্লাহ তাআলা নিজে প্রধান বক্তা হলেন, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদের সঙ্গে পরামর্শ করে ওই সমস্ত নবীদের কাছে আমার আল্লাহ তাআলা পরিচয় করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেমন হবে? এই নবীর উম্মতের সাথে আল্লাহ কেমন করে ব্যবসা করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, একটা হরফ যখন পড়ে আলিফ, এই হরফটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেই। কয়টা নেকি? 10টা নেকি যখন দিয়ে দেয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, এই 10টা নেকি আমি আল্লাহ নিজে লালন পালন করি, এই 10টা নেকি আমি আল্লাহ তাআলা লালিত পালিত করে বড় করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, একটা নেকি যখন হয়ে যায় ওই একটা নেকি আর তার জন্য থাকে না। এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা একটা নেকিকে 10টা নেকিতে পরিণত করে দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, শ্রবণকারী হয়ে যায় আমার আল্লাহ। কে শ্রবণকারী হয়? কোরআন তেলাওয়াত যখন করেন আমার আল্লাহ তাআলা শ্রবণকারী হয়ে যায়। আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়, আল্লাহ তাআলার খাস সকিনা অবতীর্ণ হয়। এই কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা দেই। কোরআনকে ভালোবাসলে ভালোবাসা কে দেয়? জোরে বলে। আর আল্লাহর যদি ভালোবাসা থাকে তাহলে এই মানুষটা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কি? কেমন করে ভালোবাসা দেয় ভালো করে বোঝেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি ইশার নামাজের পরে ঘুমিয়ে পড়লাম। যখন আমি ঘুমিয়ে পড়েছি, রাতের বেলা আমি স্বপ্নে যোগে দেখি আমার নবী আমাকে এসে ডাক দিয়ে বলতেছে, রে হাসান, তুমি রাতের বেলা ইশার নামাজ পড়িয়া তুমি ঘুমিয়েছ, এই জগতের এই সময়ের জন্য তুমি শ্রেষ্ঠ একজন আলেম, তুমি অনেক বড় একজন আল্লাহওয়ালা। ওরে হাসান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে অমুক এলাকার মধ্যে আমার একজন বন্ধু, আল্লাহর একজন বন্ধু মারা গিয়েছে। ওরে হাসান, ওই আল্লাহর বন্ধুর কবর জিয়ারত করতে হবে, তার জানাজার ব্যবস্থা করতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে।
তুমি সকালবেলা উঠিয়া তার কাছে চলে যাবা, তার কাফন দাফনের ব্যবস্থা করে দেবা। এই কথা যখন বললেন, যখন স্বপ্নেও যোগে জানতে পারলেন, হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে পা পা করে ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখে সত্যি একজন আল্লাহর বান্দা মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি এমন আমল, তুমি মারা গিয়েছো? জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা তার জানাজা পড়াইতে বলে। ডাক দিয়ে বলে, রে হাসান, ওই ব্যক্তির জানাজা যদি কেউ অংশগ্রহণ করে আর যদি নিজের গুনাহ মাফের জন্য দোয়া চায়, আমি আল্লাহ ওই জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিদের তামাম জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। এই কথা তো আমি মারা গেলে কেউ বলবে না, কেউ তো বলবে না হাসানের জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে তার জীবনের গুনাহ মাফ। ওই আল্লাহর বান্দার কি এমন আমল যে আমলের কারণে এত দামি হয়েছে, আমার আল্লাহর কাছে দামি হয়েছে, কথা ঠিক কিনা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা পা পা করে চলে গেলেন, ওই ব্যক্তির জানাজার আয়োজন করলেন। জানাজা যখন শেষ হয়ে গেল, কাফন দাফনের যখন ব্যবস্থা করা হলো, তার জন্য কবর সম্পাদন করা যখন হয়ে গেল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে ও কবরওয়ালা, তুমি শোনো, তোমার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে জানাজা করার জন্য। কিন্তু তুমি কিয়ামতের ময়দানে যখন উঠবা, আমি হাসানকে ভুলে যেও না, আমি হাসানের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দিও। কে বলতেছে কথা? হাসান বসরি বলতেছে। কত বড় একজন আল্লাহর ওলি! সে ওই মানুষটাকে যার জানাজায় স্বপ্নের যোগে দেখলেন যে তার জানাজা অংশগ্রহণ করতে বলেছে, এবং তার জন্য যদি দোয়া চায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, সে আল্লাহর কাছে কতটা প্রিয় একটাবার ভাবেন তো, যে জানাজায় অংশগ্রহণ করলে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কান্না। এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষকে কত ভাবে দামি বানিয়েছেন, মানুষ তো বোঝে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার পরিবারের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও পরিবারের লোকেরা শোনেন, আপনারা কি একটু বলতে পারেন আপনাদের বাড়ির যে সদস্য আজকে মারা গিয়েছে, তার কি এমন আমল ছিল, কোন আমল ছিল, কি এমন আমলের কারণে আমার আল্লাহ তাআলা তাকে এত দামি বানায় দিয়েছেন? পরিবারের লোকজন সকলেই কান্না শুরু করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবার দুনিয়া থেকে চলে গেছে, কান্না করতেছে। ডাক দিয়ে পরিবারের মহিলাকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনি কি বলতে পারেন আপনার বাড়ির আজকে যে যিনি মারা গিয়েছেন আপনার স্বামী, ওনার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ আমার মতো হাসান বসরিকে তার জানাজায় অংশগ্রহণ করতে বলে? শুধু তাই নয়, ডাক দিয়ে বলেছে, এই হাসান বসরি এই ব্যক্তির জানাজায় যখন তোমরা অংশগ্রহণ করবা আর নিজেদের জন্য যখন দোয়া চাইবা, আমার আল্লাহ তোমাদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আপনারা কি বলতে পারেন ব্যক্তির কি এমন আমল? পরিবারের সকলে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, ওই যে তাকিয়ার মধ্যে দেখা যায় একটা কাপড় দিয়ে ঢাকা একটা কি জানি বই, সেখানের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দা যখন কাজের মধ্যে সকালবেলা যাইতো, যাওয়ার আগে ওই তাকিয়া থেকে ওই কাপড় দিয়ে ঢাকা বইটা বাহির করত, করার পরে
আল্লাহ বান্দা এইভাবে করে চুমা খাইতো, নিজের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে চাপ দিয়ে ধরতো আর তার চোখ দিয়ে পানি ছেড়ে দিত, ডাক দিয়ে বলতো, মালিক এটা তোমার কোরআন, এটা আমি হয়তো পড়তে জানি না, কিন্তু মোহাব্বত কেন জানি এটার সঙ্গে আমার। এইভাবে প্রতিদিন কোরআনটাকে চুমা দিত, যাওয়ার সময় এটা করত, আসার পরে আবার সেইটাই করত, আর বলতো হাজা কালামি রব্বি, এটা হলো আল্লাহর কালাম। এইভাবে রেগুলার প্রতিদিন করত, একদিন তার মিস যেত না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কপাল কত ভালো, তুমি কোরআনকে মহাব্বত করার কারণে, তুমি কোরআনকে চুমো দেওয়ার কারণে, তুমি কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছে। আমার আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। কষ্ট হচ্ছে নাকি? তাহলে কোরআনকে ভালোবাসলে ভালোবাসা কে দেয়? জোরে বলে। কোরআনকে ভালোবাসলে ভালোবাসা আল্লাহ দেয়। কোরআন আপনি পড়তে পারেন না, পড়ার জন্য চেষ্টা করেন, ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি কোরআনের হাফেজকে ভালোবাসে, তালবে আলেমকে যদি কোনো মানুষ ভালোবাসে, আমার আল্লাহ তাআলা ওই তালবে আলেমকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে মানুষটা যদি তার গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, ওই মানুষটা একটা কোরআনের হাফেজের মাথায় মহাব্বত করে হাত দিয়েছে, ওই মানুষটা কোরআনের হাফেজকে মহাব্বত করেছে, তালবে ইলমদেরকে ভালোবেসেছে, তালবে ইলমদের মজলিসে ওঠা বসা করেছে, আমি আল্লাহ ওই হাফেজের সঙ্গে এই ব্যক্তিটাকেও জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ